নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। রাজ্য জুড়ে সোমবার থেকে শুরু হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন প্রথম ভাষাপত্রে পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ হলো মালদায়। এসআইআর এর হিয়ারিং চলাকালীন মালদা জেলা স্কুলে ধুন্ধুমার পরিস্থিতি। দুপক্ষের গন্ডগোল মারপিটের ঘটনায় হিয়ারিং কেন্দ্রে ব্যাপক উত্তেজনা। হিয়ারিং হয়রানি বন্ধের দাবিতে মালদায় তৃণমূল বিজেপির ডেপুটেশন। পৃথকভাবে ডেপুটেশন দিল মালদা জেলা শাসকের দপ্তরে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের তৎপরতায় ডাকাতির ছড় ভাঙচাল। একাধিক আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র সহ ধৃত 5 দুষ্কৃতী। আজ বিস্তারিত খবরে। সোমবার সারা রাজ্যের সাথে মালদাতেও শুরু হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নজরে এলো নিরাপত্তার কড়াকড়ি। দুরু বুকে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসলো পরীক্ষার্থীরা। আর পরীক্ষা শেষে চওড়া হাসি ফুটল পরীক্ষার্থীদের মুখে। এবছর 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, চলবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,71,340 জন। মালদায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 63,431 জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা 36,337 জন এবং ছাত্র সংখ্যা 27,094 জন। মালদায় মোট ভেন্যু সংখ্যা 19টি এবং মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 120টি। পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজরে আসে পুলিশি নিরাপত্তার কড়াকড়ি। প্রশ্নপত্র ফাঁস রুখতে গত বছরের মতো এবারও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি প্রশ্নপত্রে থাকছে একটি লুকানো ক্রমিক সংখ্যা। ফলে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে ছড়িয়ে দিলে খুব সহজেই সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করা যাবে। এমনই অভিনব ব্যবস্থার মধ্যে সোমবার চলতি বছরের মাধ্যমিকের প্রথম দিনের প্রথম ভাষাপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় কড়া পুলিশি নজরদারির মধ্যে। পর্ষদের নিয়ম মেনে পরীক্ষা শুরু হয় সকাল 10:45। পরীক্ষা চলে বেলা 2টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকা শুরু হয় সকাল 9টা থেকেই। সকাল 10:45 পরীক্ষার্থীরা হাতে প্রশ্নপত্র পায়, তবে উত্তর লেখা শুরু করে বেলা 11টা থেকে। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলা এই প্রথম দিনের প্রথম পরীক্ষা শুরুর প্রাক্কালে প্রায় প্রতিটি পরীক্ষার্থীর মধ্যেই আশঙ্কা আর দোলাচল কাজ করে। স্বভাবতই তারা দুরু বুকে পরীক্ষায় বসে। প্রথম দিন প্রথম ভাষাপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সহজ প্রশ্নপত্র মেলায় পরীক্ষা শেষে সকল পরীক্ষার্থীর মুখেই চওড়া হাসি ফুটে ওঠে। বাংলা পরীক্ষা ভালোই হয়েছে, সহজে এসেছে। যেগুলো পড়েছিলাম ওগুলোর মধ্যে মানে কমন ছিল সব 85 মানে উপরে পেয়ে যাবে। সোমবার থেকে শুরু হলো 2026 সালের মাধ্যমিক পরীক্ষা। তাই পরীক্ষা শুরুর প্রাক্কালে গত কয়েক বছরের মতো এবারও পরীক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানালেন পুরাতন মালদা শহর তৃণমূল ছাত্র পরিষদ। এই উপলক্ষে এদিন পুরাতন মালদার তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, নবরঞ্জন সিনহা, কার্তিক ঘোষ, শত্রুঘ্ন সিনহা বর্মা, শ্যাম মণ্ডল এবং পুরাতন মালদা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বৈদ্য ঘোষ সহ অন্যান্যরা মিলে মঙ্গলবারী চৌরঙ্গি মোড়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যাওয়া মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানান। তাদের হাতে গোলাপ ফুল, কলম এবং জলের বোতল তুলে দিয়ে তাদের ভালো পরীক্ষা দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রত্যেক বছরের ন্যায় পুরাতন মালদা শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা মাধ্যমিক পরীক্ষার্থী 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জল, বোতল, ফুল, গোলাপ ফুল, চকলেট, পেন প্রত্যেক বছর আমাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। উদ্যোগ দিয়ে এবছরও আমরা অনেকে শুভেচ্ছা আমরা জানাই। সকাল সকাল মঙ্গলবার চৌরঙ্গি মোড়ে আমরা উপস্থিত হয়েছি শুভেচ্ছা জানাচ্ছি। সোমবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রাক্কালে এক অভিনব দৃশ্য নজরে আসে পুরাতন মালদার মঙ্গলবাড়ি গৌরচন্দ্র ঘোষ উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে। সেখানে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল এবং কলম তুলে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী আধিকারিকরা, যা দেখে পুলিশের ভূমিকায় পঞ্চমুখ হন পরীক্ষার্থীদের অভিভাবকরা। আপনি কাকে নিয়ে এসেছেন? আমি মেয়েকে নিচ্ছি পরীক্ষা কেন্দ্রে। হ্যাঁ। কোথা থেকে এসেছেন? ছোটপুর থেকে। তো এখানে কি দেখলেন, ব্যবস্থা কি রকম? এখানে ব্যবস্থা তো ভালো দেখলাম। আচ্ছা, মানে পুলিশ প্রশাসন মানে গোলাপ ফুল কলম দিয়ে মানে সাহায্য করলো, ছাত্রকে উৎসাহ করলো
যে না তার পরীক্ষা যেন ভালো দিতে পারে, আতঙ্ক হয়। মানে অন্য জায়গার ছাত্র এসে একটা নতুন স্কুলে ঢুকলে একটা ভয়ের পরিবেশ থাকে, তাই ওটা ভালো, তাই পুলিশ ভালো সাহায্য করেছে আর ভয়টা কাটিয়ে দিয়েছে। সোমবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনে পরীক্ষার্থীদের হাতে কলম তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানালেন পুলিশ কর্মীরা। সোমবার এমনই ছবি নজরে এলো মালদার বামনগোলা হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সামনে। সেই সঙ্গে পরীক্ষার্থীদের রাস্তা পারাপার, নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে বামনগোলা থানার পুলিশের পক্ষ থেকে পুলিশ ক্যাম্প খোলা হয়। সেই ক্যাম্পে বসে থাকা পুলিশ কর্মীরা পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেন বলে জানা গেছে। সোমবার মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন গাজল ব্লক তৃণমূল নেতৃত্ব। সোমবার এমনটাই ছবি নজরে আসে গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুলের সামনে। এদিন গাজল ব্লক তৃণমূলের সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা মিলে গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুলে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের হাতে মিষ্টি, জলের বোতল এবং কলম তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন, তো মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আজকে গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুল গেটের সামনে আমরা গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছিলাম এবং জল, পেন ও মিষ্টি দিয়ে তাদেরকে শুভেচ্ছা বার্তা জানালাম এবং তাদের পাশে আছি এবং এই পরীক্ষা যাতে তাদের জীবনে সফল কামনা হয় সেই কামনা আমরা করলাম। এবং স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে তো একটা গাইডলাইন আছেই তাদের পরীক্ষার্থীদের দিক দিয়ে ভেবে, এবং তাছাড়াও আমরা সার্বিকভাবে প্রতিনিয়ত পাশে আছি। ওদের পরীক্ষার্থীদের যে কোনো সমস্যা হলে, গাড়ি ঘোড়া থেকে শুরু করে যদি যাতায়াতের অসুবিধা হয় এবং শারীরিক কোনো অসুস্থতা বোধ করে, তার জন্য আমরা প্রতিনিয়ত গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেস এখানে উপস্থিত থাকব এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানায় পুকুরিয়া থানার পুলিশ। পরীক্ষা শুরুর প্রাক্কালে এমনই ছবি লক্ষ্য করা যায় পুকুরিয়া হাই স্কুলে। জানা গেছে পুকুরিয়া হাই স্কুলে 3টি স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় সিট পড়েছে। তাই সোমবার পরীক্ষা শুরুর অনেক আগে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় জমায়। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় তাদের হাতে গোলাপ ফুল ও কলম তুলে দিয়ে তাদের শুভেচ্ছা, অভিনন্দন জানান পুকুরিয়া থানার পুলিশ কর্মী আধিকারিকরা। কোনোভাবেই মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ধরা পড়লে সমস্ত জিনিস বাড়িয়ে আসতে হবে, সঙ্গে বলতে পারবে। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। বিরতির পর স্বাগত। এসআইআর এর হেয়ারিং চলাকালীন কার্যত রণক্ষেত্র হয়ে উঠল মালদা জেলা স্কুলের হেয়ারিং কেন্দ্র। হেয়ারিং চলাকালীন হেয়ারিংয়ে অংশগ্রহণকারী দুই পক্ষের গন্ডগোল, মারপিটের ঘটনায় সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদা জেলা স্কুলে। পুলিশের সামনেই দুই পক্ষের লোকজনেরা একে অপরকে মারধর করে, যার জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। মারপিটের ঘটনায় বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হন, কয়েকজন মহিলা অসুস্থ হয়ে পড়েন। যদিও পরে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। এখানে আমাদের যদুপুর ওয়ানের জোহরপুর বুথ 252 নম্বর বুথ, তার নোটিশের হেয়ারিং চলছে। এখানে এমন একটা গণ্ডগোল হয়েছে তা না, এখানে প্রশাসন কোনো ব্যবস্থা নেই, লাইন মেনটেন নেই। এখানে মহিলা ও ছেলেদের লাইন একটাই, ঢোকার রাস্তা একটাই,
ওইখানে নিয়ে একটু গন্ডগোল হয়েছে আমাদের মধ্যে, ধাক্কাধাক্কি হয়েছে। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, ওরা হট্টগোল করে এসে আমাকে 10-12 জন মিলে ঘিরে ওখানে ঘিরে মেরে আমার জামাটা কি করেছে দেখেন। কেন মারলো, কেন, কি কারণটা? সেটাই তো আমি জানতে পারছি না কি কারণে মারলো আমাকে। আরো লোক বলছে যে আমি মোবাইল চুরি করে নিয়ে পালিয়েছি। আমার তো নিজের মোবাইল আছে, আমি কোথায় মোবাইল চুরি? কোথায় এসেছিলেন আজকে? হ্যাঁ, কোথায় আমরা এসেছিলেন? আজকে হিয়ারিং করতে এসেছিলাম। ওরাও এসেছিল? হ্যাঁ, ওরাও এসেছিল। দিয়ে তারা মারলো কেন আপনাকে? সে তো বুঝতে পারছে না কি কারণে মারলো আমাকে। এখানে কি পরিস্থিতিটা কেমন? এখানে পরিস্থিতি তো খুব, আমাকে মারার জন্য খুব, ওরা ছেলেটা লুকিয়ে গেল তো। এদিকে এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে নির্বাচন কমিশন সহ বিজেপিকে একহাত নেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। তিনি অভিযোগ করে বলেন, এক জায়গায় হেয়ারিং না করে প্রতিটি পঞ্চায়েত ও পৌরসভা এলাকায় হেয়ারিং করলে সাধারণ মানুষের এই ধরনের হয়রানি ভোগান্তি হতো না। তাই এই ঘটনার জন্য বিজেপি এবং নির্বাচন কমিশন দায়ী। আগামী দিনে যার জবাব দেবেন সাধারণ মানুষ। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে অ্যাপিল করেছিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমাদের দল বারংবার অ্যাপিল করেছিল এই হিয়ারিং সেন্টার বাড়ানোর জন্য। গোটা জেলার বিভিন্ন অঞ্চলে একটা করে যেন হিয়ারিং সেন্টার হয়, প্রত্যেকটা ওয়ার্ডে যেন একটা করে হিয়ারিং সেন্টার হয়। বাট কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখানে অ্যাপ্রুভ না করার কারণে আপনারা দেখলেন কী হারে লোক গণ্ডগোল হচ্ছে, এখানে মানুষ র্যাম্পেন্ট না হয়ে যায়। একটু আগে আপনারা দেখলেন রাজিয়া বিবি, আমাদের বুদিয়া নরহাট্টার ভদ্রমহিলা, তিনি অসুস্থ হয়ে গিয়ে হসপিটালে তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। এইভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপি কিভাবে মানুষকে অত্যাচার করছে, এসআইআরের নাম করে ভোটার লিস্ট থেকে ভোট কাটার জন্য, চক্রান্ত করার জন্য এইভাবে মানুষকে হয়রানি করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। 26-এর নির্বাচনে সারা বাংলার মানুষ, সমস্ত ধর্ম বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক বিজেপিকে বাংলা থেকে উৎখাত করবে। এসআইআর এর হেয়ারিং এর দীর্ঘ লাইনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। অসুস্থ মহিলাকে পুলিশের পক্ষ থেকে তড়িঘড়ি উদ্ধার করে গাড়িতে চাপিয়ে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার এমনটাই ছবি নজরে আসে মালদা জিলা স্কুলের হিয়ারিং কেন্দ্রে। জানা গেছে অসুস্থ মহিলার নাম রাজিয়া বিবি, বাড়ি ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের 176 নম্বর বুথ এলাকায়। তার পরিবারবর্গের অভিযোগ, রাজিয়া বিবিকে আজ নিয়ে 3 দিন হিয়ারিং এ ডাকা হয়েছে। হিয়ারিং এ তারা যে ডকুমেন্ট দেখাচ্ছেন তা গ্রহণ হচ্ছে না, যে ডকুমেন্ট চাওয়া হচ্ছে তা তাদের কাছে নেই। ফলে পরপর 3 দিন হিয়ারিং হয়রানির কারণে আজ রাজিয়া বিবি হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমি হিয়ারিং এর জন্য এসেছি, আমার বইয়ের হিয়ারিং আছে, এটা দিয়ে 3 বার ডাকা হচ্ছে। প্রথমবার ছিল 17 তারিখ, 17 তারিখে হয়নি, কাগজ রিটার্ন করে দিয়েছে। আবার 27 তারিখ ডাকলো, 27 তারিখে কাগজ জমা নিল, ইয়েরও সব সাইন করে দিয়েছে। সাইন করার পরেও আবার রাত্রে বিএলও ফোন করে বলছে যে আজকে আবার আসতে হবে। 11টার দিকে এইভাবে 2-3 বার করে ডাকছে কেন? বলছে কাগজ সাবমিট হয়নি, আবার আসতে হবে, ডকুমেন্টস ঠিক নাই। আমি তো সবই ডকুমেন্টস দিচ্ছি, যেগুলো আমাদের কাছে আছে ওগুলো নিচ্ছে না, আর যেগুলো ওরা চাইছে ওগুলো আমাদের কাছে নাই, তো কোথা থেকে এনে দেবো? কি চাচ্ছে আপনার কাছে? ও চাইছে আমার শ্বশুরের ভোটার এই আধার কার্ড। আমার শ্বশুর যখন মারা যায় তখন তো আধার কার্ড ছিলই না, লাগু মানে হয়নি আধার কার্ড। আমি আধার কার্ডটা কোথা থেকে এনে দেবো? এবার আমার শাশুড়ির আধার কার্ড দিচ্ছি, ওটা চলবে না। আমার বউয়ের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এগুলো দিচ্ছি, নিচ্ছে না, যেগুলো অ্যালাউ নাই। স্কুল সার্টিফিকেট দিচ্ছি, অ্যালাউ নাই। মাধ্যমিক অ্যাডমিট চাইছে, মাধ্যমিক সার্টিফিকেট চাইছে, ওগুলো কোথায় পাবো? তো পড়েনি অত দূর, এই জন্য শুধু হ্যারাসমেন্ট করছে। এটা দিয়ে 3 বার হয়ে গেল টাকা। ঘটনায় এসআইআর হয়রানির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস। প্রচুর পরিমাণ মানুষকে একসাথে হিয়ারিংয়ে ডেকে নিয়েছে এবং সময় অল্প, প্রায় নরহাট্টা অঞ্চলের 10,000 ভোটারকে হিয়ারিংয়ে ডেকেছে, আর একজন এআরও। তো সেই অবস্থার মধ্যে দিয়ে চরম হুড়োহুড়ি, একজন ভদ্রমহিলা রাজিয়া বিবি, তার নাম, 176 নম্বর বুথ হচ্ছে আমাদের নরহাট্টার, অসুস্থ হয়ে গেছেন। দেখে তো মনে হলো যে স্ট্রোক করে গেছেন এই ভিড়ের মধ্যে। তো এই অবস্থা, মানুষের জীবন নিয়ে নির্বাচন কমিশন ছিনিমিনি খেলছে, এটা বন্ধ হওয়া উচিত। এসআইআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরে সোমবার মালদা জেলা শাসকের দ্বারস্থ হলেন মালদা তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের জেলা কমিটিতে থাকা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমুল হোসেন, বিধায়ক আব্দুর রহিম বক্সি, চন্দনা সরকার, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা মিলে এদিন জেলা প্রশাসনিক ভবনে যান। জেলা শাসক প্রীতি গোয়েলের সঙ্গে দেখা করেন, তার কাছে এসআইআর সংক্রান্ত নানান সমস্যা অভিযোগের কথা তুলে ধরেন এবং এসআইআর হয়রানি বন্ধের দাবি জানান। পরে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, আজকে আমরা তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে বিশেষ করে জনপ্রতিনিধিরা যারা আছেন তারা আমরা সকলে মিলে সম্মানীয় ডিএম মালদা জেলার তার কাছে গিয়েছিলাম। এই যে এসআইয়ের যে সমস্যাগুলো হচ্ছে, হিয়ারিং যে সমস্যাগুলো হচ্ছে, বিভিন্ন ধরনের বারে বারে নোটিশগুলো চলে আসছে, এলডির যে সমস্যাগুলো সবচাইতে বড় করে দেখা দিয়েছে যে লক্ষ লক্ষ নাম বারে বারে করে চলে আসছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যে মামলা করেছিলেন সেখান থেকে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে একসাথে ঘোষণা করে দিতে হবে যে কতজনের নাম এলডিতে আসছে, তো সেটা ঘোষণা করে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে। সেই লিস্ট টাঙানো হয়েছে, ডিএম অফিসের পক্ষ থেকে সেই লিস্টটা টাঙানো হয়েছে, জানানো হয়েছে। তারপরেও বিভিন্ন ধরনের সমস্যাগুলো, ছোট ছোট সমস্যাগুলো হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে এসেছিলাম। তিনি আমাদের আলোচনাগুলো শুনেছেন এবং তিনি পজিটিভ অ্যান্সার আমাদেরকে দিয়েছেন এবং তিনি বলেছেন যা যা আমাদের ডকুমেন্টসের প্রয়োজন ছিল, যে আমরা যে কথাগুলো ওনার সঙ্গে তুলে ধরেছিলাম, তিনি বলেছেন যে অতি সত্বর আমাদেরকে উনি জানিয়ে দিবেন। যে তথ্যগুলো আমরা চেয়েছি ওনার কাছে সবটা রেডি ছিল না, যেহেতু অনেকগুলো তথ্য আমরা আগে থেকে আগাম জানান দিইনি বা আমাদের মেমোরেন্ডাম সেরকম আগাম থেকে দেওয়া ছিল না। আমাদেরটা শুনে উনি বলেছেন যে আমি আপনাদেরকে অতি সত্বর জানিয়ে দিই। এসআইআর নিয়ে অহেতুক সাধারণ মানুষকে হয়রানি করছে জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসনের বিরুদ্ধে কার্যত এমনটাই অভিযোগ তুলে সরব হলেন মালদা জেলা বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল, নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা মিলে জেলা প্রশাসনিক ভবনে যান জেলা শাসকের সঙ্গে দেখা করতে, তার কাছে ডেপুটেশন দিতে। কিন্তু সেখানে তারা জেলা শাসকের দেখা পাননি, পরিবর্তে সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে বলা হয়। জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। তিনি অভিযোগ করে বলেন, এসআইআর নিয়ে অহেতুক সাধারণ মানুষকে হয়রানি করছে জেলা প্রশাসন, তাই হয়রানি বন্ধের দাবিতে তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে এসেছেন, কিন্তু জেলা শাসক নেই। সদর মহকুমা শাসককে ডেপুটেশন দিতে বলা হচ্ছে, কিন্তু তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে চান, তাই জেলা শাসককে না পেলে তারা অবস্থান ধর্নায় বসবেন। সম্পূর্ণটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সমস্ত জেলা শাসক, এসডিও, বিডিও সমস্ত জায়গাতে মানুষকে নানা রকমভাবে হয়রানি করছে, যেন মানুষ ইতি বিরক্ত হয়ে একটা নানা রকম ইনসিডেন্ট ঘটাক এবং সেটা মালদা এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তার প্রতিফলন হবে। আমরা সাধারণ মানুষের হয়ে আজকে জেলা শাসকের কাছে 5 দফা দাবি নিয়ে এসেছি। যে সমস্ত দাবি নিয়ে এসেছি সেগুলো সাধারণ মানুষের দাবি এবং ডিএম সাহেবকে আমরা কালকে রাত্রে ইমেল করেছিলাম। উনি তার কোনো রেসপন্স করেননি যে কে কে আসবে না আসবে, কাকে নিতে হবে, কিন্তু উনি রেসপন্স করেছেন আপনারা ডেপুটেশন দিতে আসেন, ওয়েলকাম। এখন আসার পর ডিএম সাহেব এসডিওর কাছে আমাদের ডেপুটেশন দিতে বলেছেন। আমরা মালিকদের সঙ্গে কথা বলতে চাই, ম্যানেজার যারা আছে এসডিও এদের সঙ্গে আমরা কথা বলতে আসেনি। সাধারণ মানুষ এসআইআর নিয়ে তিতিবিরক্ত হচ্ছে, প্রশাসন পরিকল্পিতভাবে করছে মমতা ব্যানার্জির নির্দেশে। সেই জন্য আমরা এসছি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা।
অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। বড়সড় ডাকাতির ছক বানচাল করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অস্ত্রশস্ত্র সমেত রাতের অন্ধকারে আমবাগানে বসে ডাকাতির ছক কষার সময় দুষ্কৃতীদের ডেরায় অভিযান চালালো বিশাল পুলিশ বাহিনী। পুলিশি অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র সমেত ধরা পড়ল 5 দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীদের নাম দিলসাদ রাজা, মাসিউর রহমান, আরিফুল হক, মোহাম্মদ নিসার আহমেদ এবং কালু। তাদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে। রবিবার রাতে তারা হরিশ্চন্দ্রপুর থানার তুলসিয়াটা অঞ্চলের কস্তুরিয়া এলাকায় আমবাগানের মধ্যে বসে ডাকাতির ছক কষছিল। ওই সময় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে 5 দুষ্কৃতীকে পাকড়াও করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার করে একটি 7mm পিস্তল, 2টি কার্তুজ, একটি পাইপ গান, একটি গুলি, একটি ধারালো অস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহারের জন্য বিভিন্ন সরঞ্জাম। তাই সোমবার ধৃত 5 দুষ্কৃতীকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করে চাঁচল মহকুমা আদালতে। বিধায়ক এলাকায় উন্নয়ন তহবিলের অর্থে নয়, নিজস্ব ব্যক্তি উদ্যোগে 2 লক্ষ টাকা খরচে বেহাল রাস্তার হাল ফেরাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। সোমবার তিনি গাজলের মাঝরা অঞ্চলের পাতাল সিং গ্রামে গ্রামবাসীদের নিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। গ্রামের পুরুষ মহিলাদের সঙ্গে তিনি নিজেও মাথায় ডালি ডালি ইট বয়ে খানাখন্দে ভরা রাস্তায় ফেলেন, রাস্তা চলাচলের যোগ্য করে তোলেন। গ্রামবাসীরা জানান, পাতাল সিং গ্রামের রাস্তাটি দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা পাকা করার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। শেষমেশ বিধায়ক এগিয়ে এসেছেন, নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করে আপাতত চলাচলের যোগ্য করে তুলছেন। তারা চান আগামীতে যেন প্রশাসন এই রাস্তার হাল ফেরাতে এগিয়ে আসে। 10 বছরের উপরে হবে, আমার তো বিয়ে হওয়া 10 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, তাদের থেকে তখন থেকে দেখছি এরকমই আছে রাস্তাটা। আর তারপরে আমার এই যে 2টো বাচ্চা হলো, বর্ষাতে হয়েছে কি বলবো, মানে বাড়ি থেকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে আমাদেরকে, অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। একেবারে ধরেন ওই ঘাকসোল যেতে হবে হেঁটে হেঁটে, তাহলে বুঝেন কত কষ্ট হচ্ছে। একটা ডেলিভারি অসুস্থ মায়ের আর কি ওরকম হেঁটে যাওয়া কত কষ্টকর। তো কি বলবো, এতদিন থেকে বলে 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 এই তো হচ্ছে, তো অল্প অল্প করে হচ্ছে, ওখান থেকে ওইটুকু ওখান থেকে এইটুকু। তো এবার এরকম আপাতত তো এরকম চলার মতো করে দিচ্ছে। তো আশা করবো পরবর্তীতে আমাদের যারা আছেন, মানে আমাদের উপরে যারা আছেন লেভেলে, তারা একটু দেখবেন আমাদের অসুবিধাগুলো আর একটু। এই বিষয়ে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন, পাতাল সিং গ্রামের বাসিন্দারা তার কাছে দীর্ঘদিন ধরেই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এত বড় রাস্তা সংস্কার করা সম্ভবপর নয়। তাই তিনি তার ব্যক্তিগত উদ্যোগে আপাতত রাস্তাটিকে চলাচলের যোগ্য করে তুলতে কিছু সংস্কারমূলক কাজ করলেন। পঞ্চায়েতের অন্তর্গত পাতাল সিং গ্রাম, আর সেই পাতাল সিং গ্রামে উপস্থিত রয়েছি। এই গ্রাম বা জনবসতি দেশ স্বাধীনের সময় থেকে চলে আসছে। রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস এই এলাকায়। মূলত আমি এখানকার জনপ্রতিনিধি 2021 সালে নির্বাচিত হওয়ার পরে বারংবার এই এলাকায় এসেছি, কিন্তু এত বড় রাস্তা কোনোভাবে করেই আর করে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে পারিনি বা করে দিতে পারিনি। কিন্তু আমি তাদের কথা দিয়েছিলাম সেই ভগবান রামচন্দ্রের সেই পুজোর দিন 22শে জানুয়ারি যে রাস্তাটা আমি করব বা করে দেওয়ার ব্যবস্থা করব। আমি ব্যক্তিগত উদ্যোগে, সম্পূর্ণ ব্যক্তিগত, এমএলএ বিধায়ক ফান্ড নয়, ব্যক্তিগত উদ্যোগে আমি এই গ্রামের মানুষদের, গ্রামের মায়েদের, বোনেদের পঞ্চায়েতের সাহায্য নিয়ে আর এই গ্রামের এই রাস্তাটি মেরামতের কাজে আজকে আমরা সমবেত হয়েছি।
রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পে একাধিক রাস্তার কাজে শুভ শিলান্যাস হয়ে গেল ইংরেজবাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে। সোমবার 25 নম্বর ওয়ার্ডের নেতাজি পার্ক, গৌর বাঁধ রোড এলাকায় এই শিলান্যাস অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানেই ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ কর্মকার, সমীর সরকার সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে 25 এবং 29 নম্বর ওয়ার্ড এলাকায় পথশ্রী প্রকল্পে মোট 95 লক্ষ টাকা বরাদ্দে একাধিক রাস্তার কাজের শিলান্যাস করেন বলে জানা গেছে। আজকে আমাদের 25 নম্বর ওয়ার্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প পথশ্রী রাস্তাশ্রী 4 নম্বর যে নম্বরের রাস্তার প্রকল্পটা আজকে উদ্বোধন করা হলো। এখানে আমাদের উদ্বোধনে এসেছিলেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়। কত টাকার প্রকল্প হলো আজকে? মোটামুটি 95 লাখ টাকার। কোন কোন এলাকা এটা? আমাদের 25 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড, ওয়ার্ডে নিয়ে। অন্যদিকে পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বালিয়া নবাবগঞ্জ দুর্গামণ্ডপ প্রাঙ্গণে ওপেন ফ্যাসিলিটি সেন্টার নির্মাণ কাজের শিলান্যাস হয়ে গেল সোমবার। নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এছাড়া উপস্থিত ছিলেন 2 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাসন্তী বর্মন, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না হালদার সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে বিধায়ক গোপাল চন্দ্র সাহা তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 12 লক্ষ টাকা বরাদ্দে বালিয়া নবাবগঞ্জ দুর্গামণ্ডপ প্রাঙ্গণে ওপেন ফ্যাসিলিটি সেন্টার নির্মাণ কাজের শিলান্যাস করেন বলে জানা গেছে। আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের ওল্ড মালদা পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের বালিয়া নবাবগঞ্জ হাটখোলায়। বালিয়া নবাবগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে বহুদিনের এই কমিটির তথা বালিয়া নবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটা ওপেন ফেসিলিটি সেন্টার ভক্তবৃন্দ তথা সমস্ত মানুষের জন্য যাতে সবাই ব্যবহার করতে পারে, সর্বক্ষেত্রে যাতে সেটা ব্যবহার হয়, এই দুর্গা মন্দির প্রাঙ্গণে ওপেন ফেসিলিটি সেন্টার করার জন্য দাবি ছিল। সেই দাবি মেনে বিধায়ক এলাকা উন্নয়ন ফান্ড থেকে 12 লক্ষ টাকা ব্যয়ে সেই প্রকল্পের আজকে আমরা শুভ শিলান্যাস করলাম। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। রাজ্য জুড়ে সোমবার থেকে শুরু হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন প্রথম ভাষাপত্রে পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ হলো মালদায়। এসআইআর এর হিয়ারিং চলাকালীন মালদা জেলা স্কুলে ধুন্ধুমার পরিস্থিতি। দুপক্ষের গন্ডগোল মারপিটের ঘটনায় হিয়ারিং কেন্দ্রে ব্যাপক উত্তেজনা।
হেয়ারিং হয়রানি বন্ধের দাবিতে মালদায় তৃণমূল বিজেপির ডেপুটেশন। পৃথকভাবে ডেপুটেশন দিল মালদা জেলা শাসকের দপ্তরে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের তৎপরতায় ডাকাতির ছড় বানচাল, একাধিক আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র সহ ধৃত 5 দুষ্কৃতী। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।